আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন সন্ধ্যা টাইম, আমার হাজব্যান্ড বাইরে থেকে একটা কাঁঠাল নিয়ে আসলো। এবছরে আমরা ফার্স্ট টাইম কাঁঠাল খাবো, তার জন্য আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। হাতে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি আর কাঁঠালটাও ধুয়ে নিয়েছি। আর আজকে আমরা কাঁঠাল দিয়ে সন্ধ্যা টাইমের নাস্তাটা করে নেব। এখনকার কাঁঠাল কিন্তু অতটা ভালো হয় না, কাঁঠালটা অতটা ভালো পড়েনি, কারণ কালারটাও একদমই সাদা ছিল আর কোষগুলো খুবই ছোট ছোট। এত শক্ত ছিল কাঁঠালটা, আমার ভাঙতে অনেকটাই কষ্ট হয়েছে। যাই হোক, ফাইনালি ভেঙে চলে এলাম। আর এখন এখানে আমি মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়ি দিয়ে আজকে আমরা কাঁঠাল দিয়ে খাবো। কাঁঠালটা যেমনই ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাকে এবছর ফার্স্ট টাইম খাওয়াচ্ছেন, এটাই যথেষ্ট নয়? আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, দেখেন কাঁঠালটার কালার কেমন ছিল। পরের দিন সকালবেলা থেকে আমি আবার ব্লগটি শুরু করলাম। এখানে আমি নাস্তা রেডি করতে চলে এলাম সকালবেলায়। আমার হাজব্যান্ড যেহেতু রুটি দিয়ে নাস্তা করে থাকেন, তাই প্রতিদিনই আমার রুটি তৈরি করতে হয়। উনি অন্য কোনো খাবারই খেতে চান না রুটি ছাড়া, আর আমি প্রত্যেক দিনে ওনার জন্য রুটি বানাই। রুটি খাবেন, তার সাথে তাও আবার ডিম ভাজা থাকতে হবে। উনি কিন্তু অন্য কোনো কিছু দিয়ে রুটি খেতে চান না, কোনো সবজি বা ভাজি যেটাই করুন না কেন উনি অতটা পছন্দ করেন না। আমার প্রত্যেক দিনই ডিমের সাথে, রুটির সাথে ডিমই থাকতে হবে, আর ওটা দিয়ে উনি নাস্তা করে নেবেন। আর তার সাথে চা করে দেবো, বাস হয়ে যাবে ওনার সকালের নাস্তা। আর আমি মাঝে মাঝে রুটি খেয়ে থাকি, আর মাঝে মাঝে যদি ভাত থাকে, পান্তা ভাত হোক। এই গরমে তো পান্তা ভাত খুবই ভালো লাগে, পান্তা ভাত থাকলে আমি ওই পান্তা ভাতটাই খেয়ে নিই। রুটি খেতে আমার একদমই ভালো লাগে না, আর আমি রুটি খাওয়াটা অতটা পছন্দও করি না। যদি পরোটা হয় তাও একটু খেয়ে নেই, কিন্তু রুটি আমার ভালো লাগে না, তাও বাধ্য হয়ে মাঝে মধ্যে খেয়ে নেই, না হলে বেশিরভাগ টাইম আমার ভাত খাওয়া হয়। ওনার সাথে সাথে আজকে আমিও রুটি খাবো, তার জন্য এখানে রুটিও বেশি করে ভেজে নিয়েছি, আর তার সাথে 2টা ডিমও ভেজে নিচ্ছি। রুটি আর ডিম ভাজা শেষ করে আমি এখন চাটা বসিয়ে দিলাম। আর আমার রেডি হয়ে গেল সকালের নাস্তা, ডিম ভাজা, রুটি, আর গতকাল রাতের কাঁঠাল ছিল। আর এখানে চা করে নিয়েছি। নাস্তা করা শেষ করে আমি চলে এলাম, কিছু কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করে নিতে হবে, আর তার সাথে বিছানাগুলো একটু গুছিয়ে নেব।
ফাইনালি সব কিছু গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সারাদিনের ক্লান্তি দূর করে এখন দুপুরবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে এলাম। আর আজকে রান্না করেছি আমি এখানে মুরগি রান্না করেছি আর তার সাথে সালাদ কেটে নিয়েছি। এখানে আছে ছোট মাছের চচ্চড়ি আর ভাত রয়েছে। আজকের খাবার এগুলোই, আজকে এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে আমি ভাতটা বেড়ে নিচ্ছি, কারণ অনেক ক্ষুধা পেয়েছে, তাই আর দেরি করতে পারবো না, খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেব। খাবারগুলো বেড়ে নিয়েছি, এখন আমরা বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করব। আর তার সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।